লাখো শুকরিয়া জানাই মহান মালিকের দরবারে। সকালবেলা দেখা হইলে বিকালবেলা দেখা হয় না, মাটি দিতে হয়। অবশ্যই সন্ধ্যায় দেখা হইলে রাত সকালবেলা দেখা হয় না, মাটি দিতে হয়। হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা আমাদের জীবনে অনেকই ঘটে। আমরা এখানে অনেকগুলি মানুষ জমায়েত হয়েছে। মহান মালিক দয়া করে প্রত্যেকটা মানুষকে ভালো রাখলো, সুস্থ সুন্দর রাখলো। আমরা কি মহান মালিকের শুকরিয়া আদায় করতে পারি না? একটু জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা ভয় শিল্পীর ব্যক্তিগত ভাব বন্ধনা প্রার্থনা যার যেমন ইচ্ছা ছিল করা শেষ। শুরু হয়ে গেল কর্তাপক্ষের ভাব। আজকের যেই ভাবটা গুরু আর ভক্তের। শাপলা সরকার আমার মাকে রাখা হইল ভক্তের জায়গায়, আমাকে রাখা হইল গুরুর জায়গায়। শাপলা সরকার তার জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আমার জায়গায় ঠিক নাই। এক গুরু জগৎময়। আমরা যে দরবারেই যাই নিঃসন্দেহে সেটা আমার মুর্শিদের দরবার ভিন্ন নয়। কেননা যে যে তরিকায় যে যার হাতে হাত দিয়েই বায়াত গ্রহণ করি না কেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য হইল একটা, আর সেই উদ্দেশ্যটা হইল আমি খোদার জাতে ছিলাম, আমি সেফাতে এসেছি, আমাকে আবার জাতে যেতে হবে। কি করলে যেতে পারবো, কি কর্ম আমাকে করতে হবে, এই কর্ম সাধনাগুলি যার যার নিজ মুর্শিদের কাছে, যার যার নিজ মুর্শিদের কাছে। কিন্তু আমি তো এই দরবারের মুর্শিদ না। এই দরবারের মুর্শিদ যিনি, উনি সোবাহান চান, আমার খালেক চান। এখন তাদের বলা কথা হয়তো সেগুলি আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে। সকলের কাছে দোয়া চাই, দয়া দোয়া কিবা কামনা করি। আমার সোবাহান চাঁদ, আমার খালেক চাঁদ, আমার গফুর আউলিয়া, তাদের কাছে যেন গুরু কথাগুলি আমার মুখ দিয়ে তারা তাদের মতো করে বলায়, এই আশিস কামনা করে পালা পর্বে মনোনিবেশ করব। তবে একটা কথা বাবা, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। মানুষ মাত্র ভুল আছে, ভুল আমারও হবে। সকলের কাছে ভুলের ক্ষমা চাই, মালিকের কাছে দয়া চাই যেন সারা রাত্রে কোনো বাজে কথা, ভুল কথা মালিক কৃপা করে না বলা। এই দয়া আশিস কামনা করে যে গানটার মধ্যে শাপলা সরকার মনোনিবেশ করলেন, গানটা আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার সাহেব, সুশীল সরকার। গানটা ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই, আর তোমার কাছে আছে কি ধন, যেই ধন আমার কাছে নাই। মানে কথাটা এরকম, তোমারে ভক্তি দিলেই যদি মুক্তি মিলে, তাহলে তোমার কাছে আছে নাকি যা আমার কাছে নাই? ও তো আমি তোমারে না করে আমারে করলেই পারতাম। এরকম একটা বিষয়। এবার মেয়ে মানুষ গান শুন পারাইছে না ভাবে, বুঝতেছি বাবা। তোমরা গান হনো, তোমরা গান গাইবে না, তাহলে আমরা থাকবো না। আজকে হয়তো হুন বাড়াইছে, দয়া করে হনো। একটু নীরব পরিবেশ দিতে হবে মা। আপনাদের কথা কানে আসলে আমাদের গান কথা থাকবে না, হারায় যাবে। এই গানটার মধ্যে আলোচ্য বিষয়, আমি বিয়ে করছি, আমি এটা বিয়ে করছি, আমি তোমার কাছে বায়াত হইছি, আমার বউ তোমার কাছে বায়াত হইছে। এখন তুমি হের কাছে বাঘে কত পাও, আর আমার কাছে বাঘে কত পাও? এখানে তাও তার কথা না, একটা কথা ঠেক দিয়ে বলছে, বাসর ঘরে আগে যাইব কিনা। লেখছে আমাকে সুশীল সরকার, এটা কিন্তু আমার মাইল হয় নাই। এই গানের মধ্যে আরো আলোচনা আসছে
আমরা দুইজনেই বায়াত হয়েছি, আমার বউ হয়েছে, আমি হয়েছি। তাহলে আমার বউর কর্মটা কি আর আমার কর্মটা কি? এখানের মধ্যে আর একটা বিষয় আসছে, আমরা দেখি ভক্তরা গুরুকে ভক্তি করে, আবার কেউ কয় না গুরুরাই ভক্তরে ভক্তি করে, তাই না? খালি গুরু ভক্তেরাই গুরু সেবা দেয় না, গুরুরাও ভক্তের সেবা দেয়। এটা কবে দেয়, কখন দেয়? এইগুলি হচ্ছে তার আলোচ্য বিষয়, যে আলোচনাগুলি আমাকে করতে হবে। বাবাজি, এই, ওই যে ফুলাপানগুলোর একটু থামতে কোন। সমস্যা রে বাবা, কেননা কথার খেয়ালে কথা চলে গেলেই দেখেন আমাদের সামনে মিডিয়া, একটা কথার অ্যাঙ্গেল যদি ছুটে স্লিপ অফ টান হয়, এই কথার জন্য বড় ধরনের খেসারত আমাকে দিতে হবে, আপনি দেবেন না। তো দয়া করে আপনাদের খেয়ালে আমরা চলে গেলে আমাদের জায়গায় আমরা ঠিক থাকতে পারবো না, অনেক সময় স্লিপ অফ টান হয়ে যাবে। আর যেই কথাগুলি শাপলা সরকার দ্বারা জিজ্ঞাসা করছে, এই কথার মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি ধরতে পারে, এক প্রকার মানুষ আছে যারা আমার আপনারে কাউরেই ছাড়বো না। হে, হে। আপনারও ফিরগিরি করে জুইতে হইব না, আমারও বয়তিগিরি করে না। এই জন্য এই কথাগুলি শুনতে গেলে অত্যন্ত নীরবতার সাথে শুনতে হবে। কথাগুলি কিন্তু ছোট না, এখানে যা হচ্ছে, যে আলোচনাগুলো আসছে, এগুলোতে কেউ সাধারণ মেনে নিয়েন না। এগুলি মর্মান্তিক আলোচনা, এগুলি এই আলোচনাগুলো করতে গেলে এই প্রায় মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আলোচনা করতে হবে। এই জন্য আলোচনা শুনতে হইলে ওরকম একটা জ্ঞান ধ্যান খেয়াল নিয়ে এখানে বসতে হবে। আরে আলোচনা আমি তো করব, আমার দয়াল আমার দিয়ে যতটুকু করায়, আমার তো ভালো আর মন্দ নাই, ভালো মন্দ তার হাতে। তা আমি আপনাকেও বলবো, যদি আপনার যদি মুর্শিদ থাকে একটু গুরু খেয়ালে বসেন, যদি মুর্শিদ না থাকে আপনার বাবা মায়ের খেয়ালে বসেন, গান ভালো লাগবে। আর আপনার যদি কোনো খেয়াল না থাকে তাহলে আপনি হলো হাওড়া, আর হাওড়া মানুষের জন্য জ্ঞানীদের সঙ্গ না। এখানে অনেক মানুষ আসছেন, এখান থেকে কেউ পাপ কামাই করবে, এখান থেকে কেউ পুণ্যি কামাই করবে। গানের আগে যে কথাটা বলবো, আমাদের শাপলা সরকার একটা কথা বলছে, কথাটার ভিতরে কেউ ঢুকছেন কিনা বাজায়ও না। একটা হিন্দু বাড়িতে প্রত্যেক বছর নাম হয়, তো যারা নাম গান করে ওরা এসে বলে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। বাবা বাবা, ওদের ধমকায়েন না, ওরা একাই থামবে না। হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে, গুরু নামে মুক্তি। এই বাড়ির মনিব খাঁচার মধ্যে ভরে একটা ময়না পাখি পোষে, 1 বছর 2 বছর 3 বছর পার হয়ে গেছে, প্রত্যেক বছর নাম হয়, প্রত্যেক বছর এইসা তারা কয় হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না পাখি তো মানুষের মতো কথা বলতে পারে, শোনেও। কয়েক বছর পার হয়ে গেছে, ময়না চিৎকার দিয়ে কয় বন্ধ কর, হরি নামে মুক্তি বন্ধ কর, তোর কৃষ্ণ নামে মুক্তি বন্ধ কর, গুরু নামে মুক্তি। স্তব্ধ হয়ে গেছে সবাই। কেন ময়না? বলে হরি নামেই যদি মুক্তি হয়, কৃষ্ণ নামেই যদি মুক্তি হয়, গুরু নামেই যদি মুক্তি হয়, আজ বিগত কয়েকটা বছর এই খাঁচার মধ্যে বইসা বইসা তোদের কাছ থেকে শুনে শুনে তো হরি নামই জপি, কৃষ্ণ নামই জপি, গুরু নামই তো জপি, আমার তো মুক্তি হইল না, আমি তো খাঁচার ময়না খাঁচাই রয়ে গেলাম। যারা নাম করতেছিল ডেকে ডেকে বললো এই খাঁচাকে, এই ময়নাকে যদি খাঁচার মধ্যে রাখা হয়, আমরা আপনাদের বাড়িতে নাম করবো না। ওঠাই দাও, সাউন্ড একটু কম দিও আমার কানে। এই ময়না যদি খাঁচায় বন্দি থাকে, আপনার বাড়িতে তার নাম হবে না। ময়নাকে ছেড়ে দিছে, পাশে আমের গাছ, আমের ডালে যায় ময়না বসছে। ওরা আবারও বলতেছে হরি নামে মুক্তি, কৃষ্ণ নামে মুক্তি, গুরু নামে মুক্তি। ময়না চিৎকার দিয়ে কয় না রে, শুধু হরি নামে, কৃষ্ণ নামে, গুরু নামে না, একমাত্র সাধু গুরুর চরণ তলে ভক্তের মুক্তি। আজকে যদি এখানে সাধুর বাজার না বসতো, আমি ময়না আমার হৃদয়ের কথাটা বলতে পারতাম না, আমার মনে মুক্তিও দিত না। তে বাবা, এই জায়গাটা অনেকের মুক্তির জায়গা, এখান থেকে মুক্তি পেয়ে যাবা। অনেক মানুষ আছে জীবনটারে ধ্বংস করে এই জায়গার থেকে যাইতে হবে। এই জন্যে সাধুর সাত বাজারে বসলে খুব হিসাব করে বসতে হবে, বসছো কোথায়।
আমার ফরিদপুরের বাবাজান সাধু খালিম লেখলেন, আদো বেশকো জাগে মোহব্বতের বাজারে, বেদবি কেউ করবে না পিরলিদের দরবারে। পৃথিবীর যত বড় বিষাক্ত সাপ আছে, কামড়াইলে মানুষ হায়াত থাকলে বাঁচে, বাঁচে কিনা? অবশ্যই। আজ পর্যন্ত কেউ অভিশাপ থেকে বাঁচতে পারে নাই। তো বাবা, এইসব জায়গায় আসলে এমন কোনো কর্ম করো না, কোনো মহা মানুষ তোমাকে অভিশাপ করে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জন্য এখানে আসা বসা সব কিছুরই আলাদা একটা হিসাব আছে। আর এই সঙ্গে চাইলে সবাই বসতে পারে না, এই সাধুর সাধ বাজারে চাইলে সবাই বসতে পারে না। এখানে মালিকের একটা নিজস্ব দয়ার হিসাব আছে, যেটা হইলে বসা যায়। মালিক আমার আপনারা দয়া করছে, এই জন্য এইসব বসতে পারছি, যেন সফল হয়ে যেতে পারে। এরকম ইচ্ছা নিয়ে বসেন, সব কিছু ভালো লাগবে। ইচ্ছা নাই কিছুই ভালো লাগবে না, এর চাইতে ভালো আপনি চলে যাওয়া। তোমার গানটা যেখানে আমি ছোট করে আগে একটা গান করবো, এই পান আলাই যে শোনেন, এই পান আলাই দিক তাকান, এই যে দিক তাকান, ওই পান আলাই দিক তাকান। সারা রাইতের ভিতরে ওই ভিতরে চাও দেবেন না, পানও দেবেন না। হ্যাঁ হ্যাঁ, গরু জবাই করে খাওয়াইছেন, মানুষ আইসে খাইয়ে টেয়ে যারা যাওয়ার চলে গেছে না, এই যে এখন যারা রয়েছে কি খাইবে দেবেন? হ্যাঁ, আপনার কি মনে হয় যে এখন এই যে মানুষগুলো রয়েছে খাওয়ার লিগে বই রয়েছে? সেবা সবার দুইটা সময় থাকে, যখন ক্ষুধা লাগে তখন মানুষকে খাইতে দেবেন, যখন মানুষ আশেকের হালে আসে তখন মানুষকে মালা দিয়ে বরণ করবেন। ক্ষুধা যার পেটে নাই তারে খাইবেন দেবেন, ওয়া দেওয়ার চেয়ে না দেওয়া ভালো। জ্বালা যার ওঠে নাই ওর গলায় মালা দেওয়ার চাইতে গরুর রশি দেওয়া ভালো। এই জন্য সেবা সভাই দুইটা জিনিস না বুঝলে, এগুলি না করাই উত্তম কাজ। আর এই বিষয়গুলি একেবারে নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাদের ওপারের কিছু কিছু দরবারে হয়, এগুলি বুঝার বিষয়। মনে চাইলেই চা নিয়ে আসেন, মনে চাইলেই পান নিয়ে আসেন। আপনাকে চা খাওয়ার জন্য আর পান খাওয়ার জন্য আমরা আইছি না। ওরে গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত, গুরু সূক্ষ্ম সান্তরিক মুক্ত অন্তিমকালের সম্বল যার যার গুরু নামে, গুরু নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কত ফল, তুই দেখবি নামের কত ফল, যার যার গুরু নামে বিশ্বাস রেখে চল। তুই দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তুই দেখবি নামে কত ফল, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু প্রভু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু, অক্ষয় অক্ষয়। আজকে আমরা কার বাড়িতে আসছি? খালেক পীর সাহেবের বাড়ি। বাবা মাই যারা জন্মাইছে এটা হলো খালেক, এটা হলো আব্দুল খালেক। বাবা মাই কি খালেক পীর সাহেব জন্মাইছে? হ্যাঁ, বাবা মাই কিন্তু খালেক পীর সাহেব জন্মাই নাই, জন্মাইছে আব্দুল খালেক। এই মানুষটা একটা পীর ধইরা সেই পীরকে যখন অর্জন করছে, তখন এই মানুষটাও হয়ে গেছে পীর সাহেব। খালেকরে জন্মান যায়, বাতেনরে জন্মান যায়, পীর সাহেব জন্মান যায় না। পীর সাহেব কারো জন্ম না, এটা একটা শক্তি। পীর হইল শক্তি। এটা কেমন শক্তি? এই যে এইটা লোহা, এটা ধরছি কোনো সমস্যা নাই, খালি যদি আগুন দিয়ে পুরাইয়া লাল করে, বাতেন সরকারের 5,000 টাকা দিলে এটা ধরবো না, ধরবো না কেন? এই লোহার শক্তি আছে, লোহা আগুনের গুণ ধরতে পারে। আর লোহা যখন আগুনের গুণ ধরে তখন এই লোহাটাই হয়ে যায় আগুন। মানুষ তদ্রূপ,
খোদাকে ধরার শক্তি রাখে, যারা ধরতে পারছে তাদের সাথে উনি লয় হয়ে গেছে, আর যাদের সাথে উনি লয় হয়ে গেছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা, অলি আল্লাহ, আমার গফুর পাগলার মতো। গফুর রেখেও জন্মাইছে, পাগলা রেখেও জন্মাইছে, অর্জন করে হইতে হইছে। তাহলে গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। গুরু কি শক্তি? গুরু হইল খোদাই শক্তি। তাইলে এই শক্তি যার কাছে আছে উনি হইছে গুরু, ব্যক্তি কিন্তু গুরু না। কিন্তু এই যে লোহা যদি আগুনে পুড়ে, এই লোহা যেমন আগুন হয়ে যায়, সেই মানুষটা গুরুত্বপূর্ণ বস্তু উদ্ধার করিয়া নিজের মধ্যে রক্ষা করে, ওই মানুষটার গুরুত্ব ওইরূপ হয়ে যায়। তাহলে এই শক্তি অর্জনকারী হইল মুর্শিদ। এই শক্তি এটা যার মধ্যে আছে তারে দেখা যায়, কিন্তু এই শক্তিরে দেখা যায় না। গুরু হইলে এই শক্তি এলা, গুরু কোনো ব্যক্তি না। গান গা। দেখবি নামে কত ভালো তুই, দেখবি নামে কত ভালো গুরু কভু দেহ অধারি নয়, অনন্ত অসীম গুরু অক্ষয় অভয়। ওরে গুরু ভজবি যেদিন, দেখবি সেই দিন দুনিয়াই তোর করতল। গুরু ভজবি যেই দিন, দেখবি সেই দিন সারা দুনিয়াই তোর করতল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই, দেখবি মন তুমি আজ ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি মাত্র, বিশ্বাস রেখো ঠিক। মন তুমি আজ ফিরে যাও যেদিন, সবই তোমার গুরু মূর্তি, তুমি বিশ্বাস রেখো ঠিক। ওরে গুরু পূর্ণ চন্দ্র অখণ্ডময়, ব্যক্ত অখণ্ড মণ্ডলা কারণ। ওরে গুরু পূর্ণ চন্দ্র আনন্দময়, ব্যক্ত অখণ্ড মণ্ডল। গুরু নামে বিশ্বাস রেখে চল, দেখবি নামের কত ভালো তুই, গুরুমূর্তি সর্বমন্ত্র সার, গুরু বিশ্বাস করলেই নিজে